এই দেশকে সুস্থ করতে হলে আমাদের দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বানাতে হবে। আমরা যদি দেশ যদি নিরাপদ থাকে, দেশ যদি স্থিতিশীল থাকে, দেশে যদি একটি গণতান্ত্রিক ধারা থাকে, তাহলে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে এবং সন্তানদেরকেও আমরা একটি নিরাপদ বাংলাদেশ দিব। আর সেটি আপনাদের হাতে। এখন আমাদের যেমন সহযোদ্ধারা, তারা রক্ত দিয়েছে, তারা আত্মহত্যা দিয়েছে, যেমন আমাদের হাজার হাজার সহযোদ্ধারা এই দেশটার জন্য তারা জীবন উৎসর্গ করেছে। আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা তারা রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। তেমনিভাবে শহীদ শরীফ ওসমান হাদিরা এই নির্বাচন উপলক্ষেও তারা জীবন দিয়েছে। এখন সেই বাকি কাজটি করার দায়িত্ব হচ্ছে আপনার এবং আমার। আমরা যদি 12ই ফেব্রুয়ারিতে আমরা যদি ভোট দিই, তাহলে আমরা যদি ভোট দিই এবং দেশে যদি একটি ভোট বিপ্লব ঘটে এবং ভোটের জোয়ার সৃষ্টি হয়, তারা যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং দেশকে তাবেদার বানাতে চায় তারা আর সাহস পাবে না। আর সেই কারণেই 12ই ফেব্রুয়ারি আমাদের এলাকায় ভোট বিপ্লব ঘটাতে হবে, যাতে করে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যাতে সবাই মিলে আমরা যাতে নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারি। আপনারা আমার সবাইকে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তা না হলে বাংলাদেশ আবার অনিরাপদ হবে, বাংলাদেশ আবার অগণতান্ত্রিক হবে, বাংলাদেশে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র হবে।